নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফরগিভনেস জার। তো যারা দেখেননি ওই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তারপর আজকের ভিডিওটা এর সাথে অ্যাড করবেন। তো আজকে দেখাবো ফরগিভনেস জারের সাথে কীভাবে হো'ওপনোপনো টেকনিকের মাধ্যমে আমরা নিজেদের উইশ ফুলফিলমেন্ট করতে পারি। তো তার জন্য এই রকম সাইজের বা বড় ছোট যে কোনো দুটো জার, কাঁচের জার আপনাদের নিয়ে আসতে হবে। তো এটা মার্কেটে গেলে অ্যাভেলেবেল, আপনি বড়ও কিনতে পারেন বা ছোটও কিনতে পারেন। তো কিভাবে তৈরি করবেন? প্রথমে এই জারের সাদা কাগজে যেভাবে আমি করেছি সেইভাবে একটা আঠা দিয়ে কাগজে নিজের নাম, ডেট অফ বার্থ এবং ফরগিভনেস জার লিখবেন এবং এই যে মুক্তিটাতেও লিখে নেবেন ফরগিভনেস জার। হয়ে গেল আপনার তৈরি। তারপর আরও একটা জার লাগবে, সেটা হলো প্রথমে আপনাকে এই জারের মধ্যে ওই সাদা কাগজে এইভাবে লিখে নিতে হবে, আঠা দিয়ে সাটিয়ে নিজের নাম, ডেট অফ বার্থ এবং লিখতে হবে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক ওইভাবে আমি এরকম মুখিতেও লাগিয়ে রেখেছি। তো দুটো জার আপনার তৈরি হয়ে গেছে। এবার কিভাবে করবেন? তো এটা করার জন্য আপনাকে একটা শান্ত জায়গা বেছে নিতে হবে, যেখানে আপনি মন দিয়ে এবং ফিলিংসের সাথে এই টেকনিকটা করতে পারেন। ফরগিভনেস জারে আপনি ক্ষমা চাইবেন। কার কাছে চাইবেন? আপনার যতজনের কাছে ইচ্ছে। তো প্রথমেই আমি বলবো নিজের বাবা এবং মা, যে আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, তাদের কাছে প্রথমে ক্ষমা চান। তারপর কেন চাইবেন? কারণ আপনি এমন অনেক ছোট বড় ভুল করেছেন বা আমরা সকলেই করি, যেটা আমাদের মনের অজান্তে। তো এই ফরগিভনেস জারের কাজ হলো ছোট ছোট উইশ আমরা যার জন্যে করেছি, মানে যার কাছে করেছি, প্রথমে তার নাম লিখে তার কাছে কি ভুল করেছি সেটা মনে করে ওই ফিলিংসটা ধরে আমরা আই অ্যাম সরি, এই ভুলটা আমি করেছিলাম, আজ আমি বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত, প্লিজ ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, ক্ষমা করে দেওয়ার জন্যে, আই লাভ ইউ। তো এইভাবে আমি ছোট ছোট সমস্ত চিট করে লিখেছি। আপনারাও এই টেকনিকটা করতে পারেন। ছোট ছোট সাদা চিটের মধ্যে লিখেছি আমি কি ভুল করেছি। প্রথমে মাকে লিখেছি একটা চিটে যে আমি এই কাজ করেছি যেটা না করলেও হতো, এর কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো মা, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবং আপনাকে এটা ফিলিংসের সাথে করতে হবে। তারপর মনে করে, প্রয়োজন যদি মনে হয়, আপনি এই চিটটাকে নিয়ে নিজের হাতের তলাতে রাখতেও পারেন, হাতের তালুতে, এবং ভাবতে পারেন, ভেবে যদি আপনার মনে হয় যে একটু চোখ থেকে জল বেরিয়ে এলো, বেরোতে দিন, মানে আপনি নিজের থেকে নিজেকে ক্লিন করছেন। একটা হয়ে গেল। তারপরে জারের মধ্যে ভরে দিন। কটা করবেন? যতগুলো আপনার মনে পড়ছে। তারপরে কখনো মনে পড়লো আপনার বাবাকে নিয়ে লিখুন আই এম সরি বাবা, প্লিজ ফরগিভ মি বাবা, আজ আমি তোমাকে এরকম কথা বলেছি, বা কখনো আমি তোমার মনে কষ্ট দিয়েছি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা ভাবলেন, ভাবার সাথে সাথে সেই জায়গায় যদি যেতে পারেন যখন আপনি খারাপ কাজটি করেছিলেন, যদি এই ফিলিংসটা আপনার মনে আসে তাহলে তো খুব ভালো। আর যদি মনে নাও আসে, আপনি সেটাকে মনে করার চেষ্টা করুন, হাতে করে নিয়ে এইভাবে ভাবুন যে আমি যে ভুলটা করেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ব্যাস, এইভাবে একটা একটা করে জারে আপনি ভরতে থাকুন। তখন আপনার পুরো জার, কটা করবেন? আপনার যটা মনে পড়ছে বা যটা করা আপনার হাতের সময় আছে, কারণ এটা একটাও করা যেতে পারে, দুটো, তিনটে, চারটে, প্রতিদিন করতে পারেন। তো এই ফরগিভনেস জার তৈরি হয়ে গেল। এবার আপনি তো ক্ষমা পেলেন, এবার আপনার ইচ্ছেটাও তো পূরণ করতে হবে। যখন আপনার ক্ষমা পাবেন, প্রত্যেকটা মানুষের থেকে ক্ষমা পাবেন, সে আপনার টুকটুকওয়ালা হতে পারে, বাসওয়ালা, গাড়িওয়ালা, বাজার করতে যাচ্ছেন তাকে খারাপ কথা বলেছেন, মাছ কিনতে যাচ্ছেন তাকে বলেছেন, অফিসে কোনো কলিগকে খারাপ কথা বলেছেন, যখন আপনার মনে পড়বে কাকে কাকে আমি খারাপ কথা বলেছি, সেই কথাগুলো মনে করবে আর আপনি এই ফরগিভনেস জারে ভরবেন। তো যখন আপনি ফরগিভনেস জারে ভরবেন, আপনার ক্ষমা চাওয়া হয়ে গেল, মানে আপনি নিজের কর্মকে ক্লিন করলেন, আপনি নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করছেন ক্ষমা চেয়ে। এরপর
আপনার যে ইচ্ছেটা আছে সেটা এবার পূর্ণ হবে। তো তার জন্যে কটা ইচ্ছে করবেন? ঠিক যেভাবে আপনি যতবার ক্ষমা চেয়েছেন, আপনি 1টা 2টো 3টে, সেইভাবে আপনার যতগুলো ইচ্ছে আছে কি করবেন, এইভাবে জারের মধ্যে একাধিক ইচ্ছে লিখে রাখতে পারেন। কদিন করবেন? আমি চাই রেগুলার এই জার দুটোকে আপনারা ব্যবহার করুন। তো এইভাবে ইচ্ছে পূরণের ইচ্ছেগুলো লিখে রাখুন। যেমন কি লিখবেন? এই জারের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত ভালো একটা পরিবার দেওয়ার জন্যে। মানে এটা আপনার ইচ্ছে, সেটা কি বলছেন? ইউনিভার্স আপনাকে দিয়েছে। তো যখন আপনার মধ্যে সারেন্ডারনেস থাকবে যে আমি যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি, তো এটা আপনার পেতে আরও সুবিধে হবে এবং খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছে পূরণ হবে। তো এইভাবে একাধিক ইচ্ছে নিলেন, বললেন, পরেরটা আবার লিখেছেন। আমি যেমন অনেকগুলো ইচ্ছে লিখে রেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে প্রতি মাসে কত টাকা, সেটা আপনাকে লিখতে হবে, এত টাকা ইনকাম করিয়ে দেওয়ার জন্যে। তারপরে এইভাবে ভরে দিলেন। একটা একটা করে একের বেশি একাধিক ইচ্ছে আপনি এইভাবে পূর্ণ করতে পারেন। তো আপনার যখনই এই দুটো তৈরি হয়ে গেল, এই দুটোর মুখি লাগিয়ে দিন এবং নিজের পার্সোনাল জায়গায় রাখুন, যেখানে আপনি ছাড়া বাইরের কেউ এই জার দুটো খুলে আপনার ইচ্ছেগুলো বা ফরগিভনেস যা করেছেন সেগুলো কেউ না দেখে। তার কারণ হচ্ছে আপনি আপনার ফ্রিকোয়েন্সি দিয়ে এই চিটগুলো করেছেন, সেখানে বাইরের কেউ দেখলে সে কী এনার্জি দেবে সেটা তো আপনিও জানেন না। তাই আপনি যখন নিজের ইচ্ছে পূরণ করবেন এবং ফরগিভনেস করবেন, এইগুলো যেন একদম পার্সোনাল জায়গায় থাকে। এইভাবে করে দেখুন, আপনার না হওয়া কাজগুলোও হবে এবং আপনার জীবনের সমস্ত ব্লকেজেস দেখবেন কিভাবে ধীরে ধীরে পার হয়ে যাবে। তো যখন আপনার তৈরি হয়ে গেল এই জারগুলো, এবার কি করবেন? এই বছরের শেষ 31শে ডিসেম্বর, আমি 1 বছরের কথাই ধরলাম, 1 বছর করে করাই ভালো। তো আপনি আজ থেকে যদি তৈরি করেন তাহলে আপনি এটা 31শে ডিসেম্বরে এটাকে মানে এই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। যেটা আপনার ফরগিভনেস জার আছে সেই জারের সমস্ত চিট আপনাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে, হয় আপনার বাড়ির ছাদে কিংবা কোনো ফাঁকা জায়গায় যেখানে নেচার কাছে আপনি আশেপাশে থাকতে পারেন। একটা প্লেটে করে সমস্ত ফরগিভনেস জারের লেখা চিটগুলো একে একে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এবং পোড়ানো যে ছাই সেটাকে ইউনিভার্সে করে উড়িয়ে দেবেন। মানে আপনার কাজ কমপ্লিট। আপনি আপনার এই ইচ্ছেটা ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিয়েছেন। এবার এই বাড়ি ফিরে এসে আপনি এই ফরগিভনেস জার করার পর বাড়ি ফিরে এসে এবার উইশ ফুলফিলমেন্ট জার দেখবেন, সেটা খুলবেন, খুলে দেখবেন আপনার কি কি ইচ্ছে 2025-এ পূর্ণ হয়েছে। তো এইভাবে আপনি একটা একটা করে চিট খুললেন, খুলে দেখলেন আমি এটা লিখেছিলাম, এটা আমার পূর্ণ হয়ে গেছে। দেখা মাত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ জানান এবং আপনি চাইলে এই উইশগুলো লিখেও রাখতে পারেন বা প্রবাহমান জলে দিয়েও দিতে পারেন। তো এটা হয়ে গেল সম্পূর্ণ কমপ্লিট একটা প্রসেস দুটো জারের। কি করবেন, কেমন করে করবেন, কখন করবেন, সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। আপনারা এই প্রক্রিয়াটা করে দেখুন, খুব কার্যকরী এবং খুব তাড়াতাড়ি ইচ্ছে পূর্ণ হতে সাহায্য করে। এছাড়াও আপনারা যদি কেউ হোলিফায়ার 3 রেকি, উশুই রেকি, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি বা মেডিটেশান কিছু শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনের মাধ্যমে আপনার বাড়িতে বসে আপনার পছন্দ মতো টাইমে আমার সাথে বুক করে শিখতে পারেন।